ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছেন, তখনই জানা গেল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও মোদী শেখর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে তার দূরত্ব বাড়ছে। বিজেপি নেতা জগৎ প্রকাশ নাড্ডার কিছু মন্তব্যে স্পষ্ট বোঝা যায় মোদী নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে আরএসএস এর সম্পর্কে চিড় ধরেছে। নাড্ডার ওই মন্তব্য নিয়ে আরএসএস যেমন কোনো প্রতিক্রিয়া দেয়নি, তেমনি বিজেপি থেকেও কোনো নতুন কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। আগামী দিনে দুই সংগঠনের সম্পর্ক কোন দিকে এগোবে তা নির্ভর করছে লোকসভা নির্বাচনের ফলের উপর। পঞ্চম দফার ভোটের ঠিক আগে নাড্ডা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকারে বলেন, অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আরএসএস এর ভূমিকায় কোনো পরিবর্তন ঘটেনি। তখন বিজেপি ছোট দল ছিল, তাই তখন আরএসএস এর প্রয়োজন ছিল। এখন বিজেপি অনেক বড় হয়েছে, বিজেপি এখন নিজের শক্তিতে চলতে শিখেছে। এতদিন ধারণা করা হতো বিজেপি ও আরএসএস একে অন্যের প্রতি নির্ভরশীল ও পরিপূরক। নাড্ডার এই বক্তব্যে তা পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে। নাড্ডার কথার মধ্য দিয়ে স্পষ্ট, বিজেপির ভালো মন্দ এখন তারাই ঠিক করতে পারে, নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে পারে, আরএসএস এর হাত বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আগামী বছর আরএসএস শতবর্ষে পা দেবে, আর তার আগে নাড্ডার এই মন্তব্য নিয়ে নানা মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। অধিকাংশের ধারণা, প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী আস্তে আস্তে এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে এখন তিনি অন্য কারো পরামর্শের প্রয়োজন অনুভব করছেন না। বিশ্লেষকরা মনে করেন, বিজেপির সঙ্গে আরএসএস এর আদর্শগত এই সংঘাত আরও বাড়বে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে। কিন্তু কোনোভাবে 272 ম্যাজিক ফিগারের কাছাকাছি গিয়ে বিজেপি যদি থমকে যায়, আরএসএস এর কাছে তখন নরেন্দ্র মোদীকে নতজানু হতে হবে। রাজনীতি প্রবাহ তখন অন্য খাতে বইবে। मनमोहन जी का बयान है और ये संयोग नहीं था और ये अकेला बयान नहीं था। कांग्रेस पार्टी की सोच हमेशा से तुष्टीकरण की रही है, वोट बैंक की राजनीति की रही है।